আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কিরকম হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও, অনেক একটি মূল্যবান ভিডিও। তো এই ভিডিও থেকে আমরা শিখবো যে ঈদের নামাজ পড়ার নিয়ম, ঈদের নামাজ কেমন ভাবে পড়তে হয়। দেখুন, বছরে তো আপনার দুবার ঈদের নামাজ হয়, আমরা বেশিরভাগ মানুষ আপনার ভুলে যাই। তো যাই হোক, এই ভিডিও থেকে আপনি পরিপূর্ণ শিখতে পারবেন যে ঈদের নামাজ কেমন ভাবে পড়তে হয়। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শিখে নিই। তো প্রথম কাজ আমাদের কি হবে দেখুন, প্রথম কাজ হবে আপনার নিয়ত, মনের নিয়ত। এটা তো হচ্ছে আপনার বড় নিয়ত, মুখে বলে নেওয়া এটা হচ্ছে আপনার বেহতার, ভালো, মুখে আমরা বলে নেব। দেখুন, আপনার যেই ভাষা, যে ভাষার আপনি মানুষ, সেই ভাষাতে আপনি নিয়ত করবেন, নিয়ত বলবেন, এটা হচ্ছে আপনার উত্তম। আরবিতে বলতে হবে কোনো প্রয়োজন নেই। তো আমি বাংলাতে ভিডিওটি করছি, তো বাংলাতে আমি বলে দিচ্ছি যে বাংলাতে কিভাবে নিয়ত করবেন। এইভাবে করবেন যে কাবা শরীফের দিকে মুখ করে ইমামের পেছনে 6 তাকবীরের সহিত ঈদুল ফিত্র কিংবা ঈদুল আজহার নামাজ পড়ছি আল্লাহর হস্তে, আল্লাহর জন্য। আল্লাহু আকবার, হয়ে গেল, বাস নিয়ত কমপ্লিট। এবার কি করবেন, ইমাম সাহেব নিয়ত করার পর তিনি আল্লাহু আকবার বলে আপনার হাত বেঁধে নেবেন। হাত বেঁধে নেওয়ার পর কাজ হবে আপনার সানা পড়া। নামাজে যেই সানা পড়েন সেই সানায় আপনার ঈদের নামাজে পড়তে হবে। তো সানাটা আমি বলে দিচ্ছি, দেখুন সানাটা এই, আমরা কম বেশি সকলেই জানি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা যখন পড়া হয়ে গেল, আপনার ইমাম সাহেবের যখন সানা পড়া হয়ে যাবে, তিনি আপনার কি করবেন, আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলবেন, হাত ছেড়ে দেবেন। আবার পুনরায় দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলবেন, হাত ছেড়ে দেবেন। ইমাম সাহেব যেটা করবেন সেই মোতাবেকই আপনারাও করবেন। তৃতীয়বার আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলবেন, এবার ইমাম সাহেব হাত বেঁধে নেবেন। তারপরে আপনার সূরা ফাতিহা পড়া হবে, অন্য কোন সূরা পড়া হবে। তারপরে রুকু সাজদা যেমন ভাবে নামাজ হয় এক রাকাত সেভাবে নামাজ হবে। বাস, ইমাম সাহেব উঠে গেলেন। উঠে গিয়ে আবার আপনার তাআউদ তাসমিয়া পড়ার পর তিনি সূরা ফাতিহা পড়বেন, অন্য কোন সূরা পড়বেন। পড়ার পর রুকুতে যাওয়ার আগে আবার পুনরায় আপনার 3বার তাকবীর হবে। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুলবেন, কান পর্যন্ত হাত ছেড়ে দেবেন, আপনারাও ছেড়ে দেবেন, যিনারা আমরা আপনার পেছনে মুক্তাদি থাকবে। আবার করণীয় কি হবে, দ্বিতীয়বার ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলে হাত তুলবেন, হাত ছেড়ে দেবেন, আপনারাও ছেড়ে দেবেন। তৃতীয়বার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব পুনরায় হাত তুলবেন, হাত ছেড়ে দেবেন, আপনারাও ছেড়ে দেবেন। চতুর্থবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব রুকুতে যাবেন, আমরা সকলেই রুকুতে চলে যাব। তারপরে আপনার যেভাবে নামাজ হয় শেষ বইটাকে আপনার আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ার পর সালাম ফিরিয়ে দিয়ে বাস। এইটা হচ্ছে আপনার, এইরকম হচ্ছে আপনার ঈদুল ফিত্র আবার ঈদুল আজহা, দুই ঈদের নামাজ একই নিয়ম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ঈদের নামাজ কেমন ভাবে পড়তে হয়। তো এইভাবে আমরা সকলে ঈদের নামাজ সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে ঈদের নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।